Welcome back to SS2 Digital Learning. Today, in this class, we will be discussing one more interesting grammar, that is how to make passive voice of perfect tense. So, without any delay, let's get started. Passive voice of perfect tense. তো আমরা পারফেক্ট টেন্সগুলোর কেমন করে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটা আমরা শিখব। আগের যে ক্লাসগুলোতে সেই ক্লাসে আমরা ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কেমনভাবে চেঞ্জ করতে হয় তার যে নিয়মগুলো বা রুলসগুলো সেগুলো আমরা জেনেছি। তো আজকে পারফেক্ট টেন্সগুলো নিয়ে আলোচনা করি। তো পারফেক্ট টেন্স অনুযায়ী তিনটে আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। এই তিনটে টেন্সকে নিয়েই আলোচনা হবে। তো প্রেজেন্ট পারফেক্টের টেন্সের অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট মানে হচ্ছে যে কাজটা সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে ঘটেছে বা ঘটে গিয়েছিল বা ঘটে যাবে, সেই টেন্স অনুযায়ী চেঞ্জেস হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কি না, প্রেজেন্ট পারফেক্ট মানে যে প্রথমে বাক্যের সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব ইউজ করতে হবে, টু হ্যাভ ভার্ব, হ্যাজ অথবা হ্যাভ। এরপরে হ্যাজ কোথায় ব্যবহার করা হয় না হ্যাভ কোথায় ব্যবহার করা হয় না, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া আদার্স যে পার্সনগুলো আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল, সবার পরে হ্যাভ ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ। তারপর কি না, পারফেক্ট টেন্স মানে হচ্ছে সবসময় ভার্বের V3 ফর্ম ইউজ করা হয়, অর্থাৎ হ্যাজ, হ্যাভ প্লাস V3 হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস অবজেক্ট। এরপর এই যে রুলসটাকে আমি দেখালাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে চিনব বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কীরকম, যেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল সেটাই অ্যাক্টিভ ভয়েস হবে, এটা আমরা আগেই জানি। এরপর এই রুলসটা ধরে যদি একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে কীরকম হবে না, এই এক্সাম্পলটা আমি যদি ব্যবহার করি, হি হ্যাজ ডান ইট। হি কি না, প্রোনাউন, সাবজেক্ট হিসাবে কাজ করছে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য হ্যাজ ব্যবহার করা হলো। তারপর কি, ডু, ডিড, ডান, মানে কোন ফর্ম ব্যবহার করা হলো না, ভার্বের V3 ফর্ম। এটাকে মাথায় রাখতে হবে যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে সবসময় ভার্বের V3। তারপর কি, ডান হোয়াট কি না, ইট, এটা, তাহলে ইটটা কি হলো, ইটটা হচ্ছে অবজেক্ট। এরপর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে, এই যে রুলসটাকে, এই যে এক্সাম্পলটাকে, সেটা আমি প্যাসিভে পরিণত করব। তো প্যাসিভে পরিণত করলে কি হবে না, প্যাসিভে পরিণত করলে আমরা কি জানি না, প্রথমেই বাক্যের অবজেক্ট আগে যাবে। তারপর কি না, তারপর হ্যাজ অবলিক হ্যাভ। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করতে হবে। তারপর কি না, তারপর হচ্ছে যেমন কন্টিনিউয়াস টেন্সে বিইং, বি ব্যবহার করছিলাম, পারফেক্ট টেন্সে বি ভার্বের থার্ড ফর্ম। বি ভার্বের থার্ড ফর্ম মানে কি না, বি একটা ভার্ব, বি, তার প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। প্লাস পারফেক্ট টেন্স মানে হচ্ছে বা প্যাসিভ ভয়েসের রুল কি না, প্যাসিভ ভয়েসে ভাবটা সবসময় V3 ফর্ম বসে, সেটা যে টেন্সই হোক। তারপর বাই প্রোনাউন, তারপর হচ্ছে সাবজেক্টটা। ওকে, তাহলে অবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মানে যেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যেখানে হ্যাজ বসবে সেখানে হ্যাজ বিন বসাতে হবে, যেখানে হ্যাভ হবে সেখানে হ্যাভ বিন। তারপর আমরা কি জানি, প্যাসিভ ভয়েস মানে সবসময় ভার্বের V3, তারপর বাই, তারপর সাবজেক্টটা। তো যদি আমরা এই এক্সাম্পলটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করি তাহলে কি হবে, এই এক্সাম্পলটাকে আমি প্যাসিভ ভয়েসে পরিণত করব, তাহলে কি হবে, হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট, এটাকে আমি প্যাসিভ ভয়েসে পরিণত করব। তাহলে প্রথমে কি করব না, প্রথমে বাক্যের অবজেক্ট কি আছে, ইট। ইটটা কি না, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তারপরে কি ব্যবহার করব, হ্যাজ, ইট হ্যাজ বিন, প্যাসিভ ভয়েস মনে হচ্ছে বিন ব্যবহার করতে হবে। তারপর কি না, ভার্বের V3 ফর্ম। আমরা দেখেছি যে পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের V3 ফর্মই থাকে, অর্থাৎ যেটা আছে সেটাই লিখে দিতে হবে, ইট হ্যাজ বিন ডান। তারপর কি, বাই
তারপর বাক্যের যে সাবজেক্টটা সেটা শেষে চলে যাচ্ছে, তাহলে হিটা পরিবর্তন হয়ে কী হচ্ছে, হিম। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের রুলসটা কীরকম বা অ্যাক্টিভ ভয়েসে কী ব্যবহার করা হয় না, প্রথমে বাক্যের সাবজেক্ট, তারপর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী ব্যবহার করেছিল না, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ, এখানে কী কী ব্যবহার করা হবে, এখানে হচ্ছে হ্যাড। তারপর পারফেক্ট টেন্স মানে হচ্ছে সবসময় ভার্বের V3 ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এই প্যাটার্নে থাকলেই সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আমি যদি উপরের যে এক্সাম্পলটাকে, সেই এক্সাম্পলটাকে যদি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করি তাহলে কী হবে, হি হ্যাজ ডান ইট, এটাকে পরিবর্তন করলে কী হবে, হ্যাজ হ্যাভ তার পাস্ট ফর্ম, তাহলে হি হ্যাড ডান ইট, হি হ্যাড ডান ইট। তাহলে এখানে হ্যাড ছিল, এখানে হ্যাড হয়ে গেলো, হ্যাজ হ্যাভ তার পাস্ট ফর্ম হয়ে গেলো হ্যাড, হি হ্যাড ডান ইট। এরপর এটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করছি, তাহলে প্রথমে কী ব্যবহার করবো, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে অবজেক্টের গুরুত্ব বেশি থাকে, সেই জন্য বাক্যের অবজেক্ট প্রথম, তারপর হ্যাড, তারপর কি বিন, তারপর ভার্বের V3 ফর্ম, তারপর বাই, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V3 কী পরিবর্তন হলো না, প্রেজেন্ট টেন্সে হ্যাজ হ্যাভ বিন প্লাস V3 ছিল, আর এখানে কেবলমাত্র কী পরিবর্তন হলো, হ্যাভ ভার্বের V2 ফর্ম হয়ে গেল, হ্যাড হয়ে গেল। এখানে হ্যাজ হ্যাভ ছিল আর এখানে হ্যাড হলো, এইটুকুই চেঞ্জেস, বাকি সব একই থাকছে। এরপর কি হি হ্যাড ডান ইট, এটাকে আমরা যদি চেঞ্জ করি প্যাসিভ ভয়েসে, কোন টেন্স আছে আমরা কী করে বুঝবো না, হ্যাড আছে আর V3 ফর্ম আছে, মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, হি হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আগে চলে আসছে, তাহলে কাকে আগে নিয়ে আসছি, ইট। এরপর কোন টেন্সে পরিবর্তন করছি, পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করছি, তাহলে কী ব্যবহার করব, হ্যাড, ইট হ্যাড বিন। তারপর কি না, আমরা জানি প্যাসিভ পারফেক্ট টেন্স মানে হচ্ছে সবসময় ভার্বের V3 ফর্মই থাকে, ওইটাই বসে যাবে, ইট হ্যাড বিন ডান বাই হিম, হিটা হিম হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টটা পরিবর্তন হয়ে হিম হয়ে যাবে। তাহলে কি হলো, হি হ্যাড ডান ইট, ইট হ্যাড বিন ডান বাই হিম। এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কেমনভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করবো। তো ফিউচার পারফেক্ট টেন্সের রুলস কি না, ফিউচার পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে প্রথমে বাক্যের সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল অবলিক উইল, অর্থাৎ পারফেক্ট টেন্স মানে ফিউচার টেন্স মানে যে শ্যাল আর উইল ব্যবহার করতে হয়, শ্যাল উইল প্লাস হ্যাভ, হ্যাভ ভাব ব্যবহার করতে হয়, হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে কী হচ্ছে না, সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট টেন্স আমরা কী ব্যবহার করি না, ফিউচার পারফেক্ট টেন্সে রাখতে হবে যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের রুলসটাই হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3। ওকে, তাহলে আমরা যদি এই এক্সাম্পলটাকে ফিউচার পারফেক্ট টেন্সে পরিবর্তন করি তাহলে কী হবে, হি হ্যাড ডান ইট, এটাকে হি উইল হ্যাভ, শ্যাল কোথায় ব্যবহার করা হয়, উইল কোথায় ব্যবহার করা হয় আগে আলোচনা করা হয়েছে, আই আর উইয়ের পরে শ্যাল বসে, অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, বাকি সবার পরে উইল বসে, হি উইল হ্যাভ ডান ইট, হি উইল হ্যাভ ডান ইট। তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যেখানে থাকবে আর ভার্বের V3 ফর্ম থাকবে, সেটা কোন টেন্সে আমরা দেখবো তখন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তখন আমাকে ফিউচার প্যাসিভ ভয়েস করার সময় ফিউচার পারফেক্ট টেন্সের রুলে করতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভের রুলসটা কি না, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে বাক্যের অবজেক্ট প্রথমে, তারপর কি তারপর হচ্ছে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ
প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কি পরিবর্তন হলো না, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস V3, অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট আর পাস্ট পারফেক্টের সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের রুলসের প্যাসিভ ভয়েস করার সময় রুলসটার কী পরিবর্তন হলো না, কেবলমাত্র দেখো এখানে কি ছিল হ্যাজ হ্যাভ, এখানে কি ছিল হ্যাড, আর এখানে কি হলো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। বাকি সব দেখো একই, বিন V3 বিন V3 বিন V3। ওকে, তাহলে এইটুকু মাথায় আমাকে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আর V3, পাস্ট পারফেক্টে হ্যাড বিন হয়ে যাচ্ছে V3, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস V3। তাহলে কী পরিবর্তন, হ্যাজ হ্যাভ, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এইটুকুই কেবলমাত্র পরিবর্তন হচ্ছে, বাকি সব একই থেকে যাচ্ছে। তাহলে এই এক্সাম্পলটাকে আমরা যদি চেঞ্জ করি ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভে তাহলে কী হবে না, প্রথমে বাক্যের অবজেক্ট যাচ্ছে ইট, এরপর কি ইট, ইট ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী ব্যবহার করবো উইল হ্যাভ। এবার পারফেক্ট টেন্সে প্যাসিভের মানে হচ্ছে বিন ব্যবহার করতে হবে, তাহলে ইট উইল হ্যাভ বিন, তারপর ভার্বের V3, পারফেক্ট টেন্স মানে V3 অলরেডি থাকে, ইট উইল হ্যাভ বিন ডান বাই, হিটা পরিবর্তন হয়ে কী হচ্ছে না হিম, ইট উইল হ্যাভ বিন ডান বাই হিম। তো চলো এরপর আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলেই ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা আরও কি জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ আমরা যত প্র্যাকটিস করব তত আমরা শিখব। ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে দেখো ইউ সাবজেক্ট, হ্যাভ আছে আর ভার্বের V3, তাহলে কোন টেন্স ধরবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফিনিশড হোয়াট কি, হোয়াট দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাহলে দ্য ওয়ার্কটা কি অবজেক্ট। তাহলে হ্যাভ ফিনিশড আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তখন আমাকে মাথায় কি নিয়ে আসতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের যে রুলস সেটাকে আমাকে মাথায় নিয়ে আসতে হবে, যে সেইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে আনসারটা কী হবে না, বাক্যের অবজেক্ট আগে চলে আসছে দ্য ওয়ার্ক, তারপর কি এখানে ইউ ছিল সেকেন্ড পার্সন সেই জন্য হ্যাভ ব্যবহার করা হয়েছিল, দ্য ওয়ার্ক কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য কী ব্যবহার করবো হ্যাজ, অর্থাৎ হ্যাজ বসবে না হ্যাভ বসবে সেটা কার উপর ডিপেন্ড করছে না, বাক্যের যে সাবজেক্ট বা অবজেক্ট যেটা বসছে তার উপর ডিপেন্ড করছে হ্যাজ। তারপর কি না পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস মানে হচ্ছে বিন ব্যবহার করতে হবে, তারপর V3 ফর্ম অলরেডি থাকবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই, তারপর কি ইউ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই ইউ। আর একটা এক্সাম্পল দেখি, দে হ্যাড রিটেন দ্য অ্যাপ্লিকেশন, যে তারা দরখাস্তটা লিখেছিল। এই সেন্টেন্স সাবজেক্ট কে আছে দে, হ্যাড রিটেন হ্যাড আছে আর ভার্বের V3 আছে, কোন টেন্স ধরবো তখন ভাববো কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে রুল করতে হবে। দে হ্যাড রিটেন হোয়াট কী লিখেছিল দ্য অ্যাপ্লিকেশন, তাহলে দ্য অ্যাপ্লিকেশনটা হচ্ছে অবজেক্ট। তাহলে আনসারটা কী হবে, অবজেক্ট আগে চলে আসছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাড, তারপর পারফেক্ট টেন্স মানে হচ্ছে বিন ব্যবহার করতে হবে, তারপরে V3 অলরেডি থাকবে পারফেক্ট টেন্সে অর্থাৎ রিটেন বাই, এরপর সাবজেক্টটা চেঞ্জ হবে, ডেটা পরিবর্তন হয়ে কী হবে দেম। এরপর আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা করবে এবং আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে আনসারটা করে পাঠাবে। তো কোশ্চেনটা হচ্ছে রমেন উইল হ্যাভ কমপ্লিটেড হিজ লাঞ্চ, এটা তোমরা করবে এবং আমার কমেন্ট বক্সে আনসারটা করে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।